নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শিলচরে ফ্লাইওভারের কাজ শুরু হবে এ সপ্তাহেই, বললেন কৌশিক। বরাকের উন্নয়নে রোড ম্যাপ তৈরি করা হবে, জানালেন কৃষ্ণেন্দু। কাটিগড়ায় গুমরা নদীর সেতুতে বিশাল গর্ত, বন্ধ ভারী যান চলাচল। গুয়াহাটিতে পুলিশের বড় সাফল্য, 31 দুর্ধর্ষ দুষ্কৃতী গ্রেফতার। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচরের বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের জন্য 147 কোটির অনুমোদন সহ ব্যয় প্রস্তাব শনিবার মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছেছে। 2-1 দিনের মধ্যে সেটারও অনুমোদন হয়ে যাবে। এরপরই জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা দাবিদারদের মিটিয়ে দেওয়া হবে। 3-4 দিনের মধ্যে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা সোয়েল টেস্টিংয়ের কাজ শুরু করবে। রবিবার শিলচরে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সভায় এই আশার কথা শুনিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী আরও জানান, শিলচর বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত সড়ক নির্মাণের ব্যয় প্রস্তাব 57% সম্পন্ন। মধুরা নদীর সেতু নিয়েও আশার বার্তা দিয়েছেন কৌশিক। ফ্লাইওভারের জন্য 147 কোটি টাকা যেটা এলএ কস্ট, সেটা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে গতকালকে গিয়ে পৌঁছেছে। 1-2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী সেটা অ্যাপ্রুভ করে দেবেন এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পরে সেই যে টাকা যারা কম্পেনসেশন পাবেন তাদেরকে দেওয়া হবে। কিন্তু ইন দ্য মিন টাইম এর আগে আমাদের যারা কন্ট্রাক্টর পিডব্লিউডি আগামী 3-4 দিনের মধ্যে তারা তাদের যে সয়েল টেস্ট ইত্যাদির প্রক্রিয়া আরম্ভ করবেন এবং খুব তাড়াতাড়ি যাতে এলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজকে আরম্ভ করে দিতে পারি এবং সময়ের মধ্যে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, এটার জন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা, শিলচরের প্রত্যেক নাগরিকের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। এটা একটা বিশাল প্রজেক্ট এবং এই বিশাল প্রজেক্টকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা দিতে পারি সেই চেষ্টা আমরা করছি। দ্বিতীয় হলো আমাদের বীরবল বাজার থেকে মেডিকেল কলেজের যে রাস্তা, আমাদের প্রায় 57% এলএ ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে। এই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে এলএ পুরো টাকা পেমেন্ট যেটা আছে সেই পেমেন্ট সম্পূর্ণ করে দেওয়া হবে আর যাতে কাজকে আমরা আরম্ভ করে দিতে পারি। ঠিক সেভাবে আমাদের মধুরাঘাট যে ব্রিজ, সেই ব্রিজেরও এলএ ফাইল গুয়াহাটিতে আছে। এটার জন্য কিছু সংশোধনের ছিল, এটা আবার নতুনভাবে ফাইল ঘুরে এসেছে, আবার আসার পর আবার গুয়াহাটিতে গেছে। আমরা আশা করি সেটারও এলএর যে এস্টিমেট আছে সেই এস্টিমেটে অ্যাপ্রুভ হয়ে যাতে আমরা করে দিতে পারি। শিলচরের ফ্লাইওভারের জন্য প্রায় 147 কোটি টাকা সেটার জন্য এলএ কস্ট এসেছে, সেটা দিয়ে যাতে আমরা শুরু করতে পারি। বরাকের উন্নয়নে রোড ম্যাপ তৈরি করে মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া হবে, আর সেই জন্যই প্রবুদ্ধ নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। রবিবার শিলচরে অনুষ্ঠিত নাগরিক সভা শেষে সংবাদ মাধ্যমকে এই কথা বলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কাছাড় এবং ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বরাকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও অনুরূপ সভার মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। আসুন শুনি আরও কি বললেন কৃষ্ণেন্দু। 100 crore স্যাংশন হয়েছিল, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের পর এই টাকাটা খরচা করা সম্ভব হয়নি, ইলেকশন চলে এসেছে, যার কারণে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 75 কোটি টাকা স্যাংশন করেছেন এবং বরাক উপত্যকার জন্য একটা প্ল্যান তৈরি করতে বলেছেন। ওই প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করব, তারপর সিদ্ধান্ত হবে। এখানে বরাক উপত্যকার উন্নয়নে মুখ্যমন্ত্রী মহোদয় সবসময় একটা খোলা দিল নিয়ে, যে আপনারা দেখেছেন ফ্লাডের সময় কোনো মুখ্যমন্ত্রী আসতে দেখি নেই, কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ফ্লাডে বারবার এসেছেন বা প্রতি 3 মাসে একবার এসেছেন।
এইটাই যে সবথেকে বড় প্রাপ্তি। একজন মুখ্যমন্ত্রী যে সময় একটা ভ্যালিতে প্রত্যেক 3 মাসে 2 মাসে 1 মাসে আসেন, তখন একটা বড় প্রাপ্তি। এটাই সবথেকে বড় কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের প্রত্যেক প্রান্তের সম উন্নয়নের জন্য যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা একটা টিম হিসাবে ওনার নেতৃত্বে আমরা কাজ করছি এবং আপনাদের সবাইকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আসাম সত্যিকার অর্থে একটা 5টা উন্নত সারি রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে স্থান নেয়। এটা তৈরির কথা ছিল, ভবন, শুধু বরাক ভবন গুয়াহাটিতে নয়, বরাক ভবন চেন্নাই, বরাক ভবন দিল্লি, বরাক ভবন কলকাতা, বরাক ভবন গুয়াহাটি, 4টা বরাক ভবনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে আগ্রহ করেছেন এবং খুব আপনারা দেখতে থাকবেন আগামী 5 বছরের মধ্যে একটা রোডম্যাপ তৈরি করে খুব ভালোভাবে কাজ হবে। কালাইনছড়া মালিডহর 6 নম্বর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদে পরিণত। এবার গুমরা নদীর পাকা সেতুর মাঝখানে সৃষ্টি হয়েছে 2টি বড় গর্তের। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি এই রুটে গুয়াহাটি সহ দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বরাক উপত্যকা। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে এই সেতুতে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মই 1 ঘণ্টাৰ পৰা 2 ঘণ্টামান হ'ল মই ৰখি আছোঁ। এতিয়া মই খালী কৰি আহিলোঁ শিলচৰত। আমাৰ বহুত অসুবিধা হৈ গ'ল, এতিয়া গুৱাহাটী যাবা। এতিয়া যাবা গ'লে আমাক এইফালে হাফলং হৈ যাব লাগিব। মানে কি ক'ব আপুনি, মানে কালাইন টু মালিডৰৰ যিটো ৰোড, মানে ৰ'ডটোতো বহুত খাৰাপ। এইটো ৰাস্তাটো কেতিয়া ভাল কৰিব, বহুত গাড়ী কেনেকৈ চলে। এইটো চৰকাৰে যাতে চাই আৰু এইটো ৰাস্তাৰ বিষয়ে অলপমান, তাতে যিমান গাড়ীগিলা চলে, বহুত গাড়ীগিলা ইমান কষ্ট পায় মানে। আৰু ঘণ্টা লাগে মালিডৰ টু কালাইন আহোঁতে? 4 ঘণ্টামান লাগি যায়। কিমান কিলোমিটাৰ হ'ব? 15-20 কিলোমিটার এনেকা হব। দেখুন না স্যার, মানে এখানে মানে এই টাইম রোড দিয়ে বানাইছে 5 বছর আগে, আর 60-70 জন গাড়ি বাদি আর মানে ওটা যারিব না ব্রিজ তোমায় আর ডাঙার মানে রাস্তা মানে বানাইছে ব্রিজ মানে 5 বছর আগে। এই আমরা গুমরা বাজারের অমল মানে কন্ট্রাক্টরে এই টাইম রোড দিয়ে বানাইছে। গুমরা বাজারের অমল কন্ট্রাক্টর অমল দাস। এখনো NHIDCL বা কাছাড় জেলা প্রশাসন আইছে না, খালি পুলিশ প্রশাসন আইছে। খালি পুলিশ প্রশাসন। আপনারা সরকারের কাছে কিতা দাবি করবা? বালা ওটা মানে একটা ব্রিজ ওখানে সাইডে দিয়ে হয় বানাতা না, মানে ওটা রিপেয়ারিং করুক। অথচ আমরা মানুষগুলো জানবো না, আমরা চলাচল। আপনি এই জায়গার মানুষ? আমি কেন, বিকল্প কোনো রুট আছে? একটা রোড আছে ঢুকাকাল এইদিকে, মানে এটা মানে ব্রাঞ্চ লাইন, মানে ছোট লাইন ব্রিজ আছে, বড় গাড়ি যাইতে বড় পারবে? গাড়ি লাইন মানে এবার কোনো লাইন নেই। তার মানে মেঘালয় থেকে কোনো গাড়ি লোড হয়ে আইতে পারতো? ছোট গাড়ি যেতে পারবো। খুব সমুদ্র দেওয়া টাকা দিব। আমরা মানুষের মানে খুব কষ্ট হইব। এখানে বরাবর মানুষ আমরা কষ্ট করি। এই ব্রিজ যদি মানে অতিষ্ঠিত যদি হয় না, আমরা বহুত কষ্ট করি। চাল চিরা ডাল তো সম্পূর্ণ ওদিক থেকে আনে, ডাল তো আলু পেঁয়াজ চাউল ডাল তেল সম্পূর্ণ তো ওদিক থেকে আমরা ওদের ঢুকে নাই বরাবর। যদি গাড়ি না চলাচল করতে আমরা ভাইগুন কিচ্ছু পাইতাম না। 5 টাকার মাল যাইব 50 টাকার তো। কদিন আগে বানানো হয়েছিল এটা? এটা তো 5 বছর উপর না, নতুন বানাইয়া গেছে এই সাইড। ও মিডিল থেকে বর্তমান মনে বানাইয়া গেছে নতুন। তো এখন আবার প্রথম থেকে শুরু হয়েছে। এটাও তো নিচর ফায়া হয়ে সব বাঙ্গাও দোকানে বর্তমানে আছে। ওলা সিস্টেম চলে। বদরপুর দিয়ে খালি সিদ্ধেশ্বর বানাইতা, রাস্তাঘাটের খবর নাই, ব্রিজের খবর নাই, কিছুর খবর নাই। ওলা চলের খালি কয়েকটা দিন থেকে। আজকে কত দিন থেকে মানে মেঘালয়ের সাইডে দিকে আওয়ার পরে, মালিডোর আওয়ার পরে তো আর গাড়ি ডাইরেক্ট জাম থাকে, ব্লক থাকে লাগাইল। 24 ঘন্টা ব্লক থাকে, 24 ঘন্টা এটা ব্লক। আপনি ওদিকে গেলে দেখতে পারবা রাস্তার মাঝে কতক্ষণ খাদা আছে, 8 মণ পরিমাণ খাদা আছে। ওটা খাদার মধ্যে গাড়ি যাওয়া করে, স্কুলের ছাত্র যাইতে যাইতে বহুত অসুবিধা হয়। বহুত স্কুলের ছাত্র আমরা সামনে দেখছি ফরিয়া ড্রেস বড়াইয়া তারা ঘরও যায়। ওদিকে রাস্তা নাই, ওদিকে তারা স্কুলও যায়, গিয়াও মানে আওয়া যাওয়া করে। এরপরে এদিকেও রাস্তা খারাপ। মেঘালয়ের সাইডে লক্ষ্মীছড়া তো রাস্তা খারাপ আছে। লক্ষ্মীছড়া তো বর্তমানে অত মানে গর্ত আছে। কালাইন CHC-তে শিশুকে পোলিও প্রতিষেধক ড্রপ খাইয়ে জেলাভিত্তিক রাষ্ট্রীয় টিকাকরণ দিবসের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। রবিবার এই কর্মসূচির উদ্বোধন করে কমলাক্ষ বলেন, পোলিও মুক্ত সুস্থ সমাজ গড়তে 5 বছরের কম প্রতিটি শিশুর টিকাকরণ খুবই জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মইনুল ইসলাম বরভুইয়া, ডাক্তার মৈতেই সুরভৌমিক প্রমুখ। আমরা আজকে বিশেষ করে কালাইন CHC থেকে জেলা স্তরের পালস পোলিও ইমিউনাইজেশন কার্যসূচির শুভারম্ভ আমরা করলাম। উদ্দেশ্য একটাই যে সম্পূর্ণভাবে পালস পোলিও এমনি আমাদের ভারতবর্ষে নেই। 2014-এর 27 মার্চ ও ডিক্লেয়ার করেছে যে ভারতবর্ষে কোনো ধরনের পালস পোলিওর কোনো কেস নেই। তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান এবং পাকিস্তানে বন্য পোলিও আছে। আমি মনে করি সবসময় যদি আমরা সেই পোলিওর ডোজ 2 ফুটা জিন্দেগিকা শিশুদেরকে যদি আমরা না দিয়ে থাকি, যদি
তাহলে হয়তো বা পার্শ্ববর্তী দেশ থেকে সেই রোগ আবারও আসতে পারে। তার জন্য আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন পর পর আমাদের নির্দিষ্ট সময় পর যে পালস পোলিও ইমিউনাইজেশনের সেই কার্যসূচি নেওয়া হয়। এতে আমাদের অনেক আশা ওয়ার্কার, এএনএম, জিএনএম, অঙ্গনাদি ওয়ার্কার অনেকেই সেটার সঙ্গে যুক্ত আছেন। প্রায় 1000-এর অধিক সেন্টার করা হয়েছে। তো সেই সেন্টার থেকে পালস পোলিও শিশুদেরকে দেওয়া হবে। আজকের শিশু ভবিষ্যতের আমাদের স্বপ্ন, তাই সেই শিশুকে সুরক্ষিত রাখা মানে সমাজ ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। তাই এই সরকারের উদ্দেশ্য, সরকারের মানসিকতাকে যাতে বাস্তবায়িত হয় এবং মানুষের মধ্যে যাতে আমরা নিয়ে যাই। এবং আজকে আমরা এই প্রোগ্রামের শুভারম্ভ করলাম। আমি মনে করি যে কাছাড়ের প্রত্যেকটা সমষ্টিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শিশু যাতে সুরক্ষিত থাকে। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। কৃষকদের উৎসাহিত করতে নিজেই পাওয়ার টিলার চালিয়ে মাঠ চাষসহ ধানের চারা রোপণ করলেন অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজরিকা। রাজ্যে এই প্রথম কোনো কৃষিমন্ত্রীকে দেখা গেল অভূতপূর্ব ভূমিকায়। এর আগে আর কোনো বিভাগীয় মন্ত্রীকে কৃষকদের সঙ্গে কর্দমাক্ত মাঠ চাষ কিংবা চারা রোপণ করতে দেখা যায়নি। সেদিক থেকে বলতে গেলে পীযূষ নয়া নজির গড়লেন। নেট দুনিয়ায় তার এই ছবি ভাইরাল হয়েছে। গুয়াহাটি মহানগরের আইন শৃঙ্খলার উন্নতি এবং অপরাধ দমনে বড় সাফল্য পেয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন প্রান্তে টানা অভিযান চালিয়ে 31 দুধর্ষ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী। গুয়াহাটির বুকে অপরাধীদের এই বড় চক্রটিকে পাকড়াও করার ঘটনায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলায় ভয়াবহ ভূমিধসের জেরে বড়সড় বিপদের মুখে জনজীবন। সিজি ব্লক পয়েন্টে বিশাল এলাকা জুড়ে পাহাড় ধসে পড়ার ফলে লিখাবালি চেকপোস্টের পাশে সিজি নদীর স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। নদীর গতিপথ রুদ্ধ হওয়ায় জল জমতে শুরু হয়েছে। যে কোনো সময় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। মাদকের কুফল এবং অবৈধ পাচার রুখতে এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করল শিলচর রাধা মাধব কলেজ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে গতকাল কলেজের হেলথ এবং রেড রিবন কমিটি, এনএসএস এবং এনসিসি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, যুব সমাজকে মাদকের মরণ ফাঁদ থেকে সুরক্ষিত রাখতেই এই বিশেষ প্রচার অভিযান। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি এক বিশেষ মাত্রা পায়। Commemorating 26 June as International Day Against Drug Abuse and Human Trafficking, Radha Madhav College and the Health and Red Ribbon Club of Radha Madhav College and all teaching, non-teaching and students of this institution, today we have organized a rally to make a awareness campaign against drug abuse among the community people. The institution has taken this step to make the community people aware about the menace of drugs so that the young lives can get some protection, some awareness. They may have some knowledge against drugs
and say they should try to say no against drugs. So this is part of that program. So we have actually organized this program to make this awareness campaign, and we are very happy that students have joined spontaneously. All teaching, non-teaching staff supported, all library staff supported this program, and we have made this program a successful one. Thank you. সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচরে ফ্লাইওভারের কাজ শুরু হবে এ সপ্তাহেই, বললেন কৌশিক। বরাকের উন্নয়নে রোড ম্যাপ তৈরি করা হবে, জানালেন কৃষ্ণেন্দু। কাটিগড়ায় গুমরা নদীর সেতুতে বিশাল গর্ত, বন্ধ ভারী যান চলাচল। গুয়াহাটিতে পুলিশের বড় সাফল্য, ৩১ দুর্ধর্ষ দুষ্কৃতী গ্রেফতার। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।